And you please come to me and you ask me the same question and I will give you the answer, or maybe you give me the same answer. ভগবান শ্রীরামের ভব্য মন্দিরের জন্য দেশ বিদেশ থেকে রাম ভক্তরা মন প্রাণ খুলে দান দিয়েছেন। যখন অযোধ্যায় শ্রীরাম মন্দিরের নীঁভ রাখা হয়েছিল তখন কেউ বিশ্বাসই করতে পারেননি যে রাম ভক্তরা এত পরিমাণে দান করবেন যে সেই অর্থেই মন্দিরের প্রথম তলা তৈরি হয়ে যাবে। অযোধ্যার মন্দিরে দান করা বড় বড় রাম ভক্তরা রয়েছেন। এখনো পর্যন্ত রাম মন্দিরে প্রায় ৫,০০০ কোটি টাকার কাছাকাছি দান মিলেছে। রাম মন্দিরের নির্মাণের জন্য অনেক আধিপত্যশালী ব্যক্তিত্বরাও চাঁদা দিয়েছেন, যার মধ্যে অক্ষয় কুমার থেকে শুরু করে অজয় দেবগন এবং দক্ষিণ ভারতের সুপারস্টাররাও সামিল রয়েছেন। তবে অজয় দেবগন রাম মন্দির নিয়ে ঠিক কি বললেন সেটি আমরা জানবো আজকের এই ভিডিওতে। আর এটিও জানবো যে ভগবান শ্রীরাম মন্দিরের নির্মাণ কার্যে কারা কত টাকা দান করেছেন ও মন্দিরের কাজ কেমন চলছে। বন্ধুরা, ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরংবলী, জয় শ্রীরাম। রাম মন্দির ট্রাস্ট দেশের ১১ কোটি লোকের থেকে ৯০০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য রেখেছিল, কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত ভগবান রামের মন্দিরের জন্য প্রায় ৫,০০০ কোটি ও তার থেকেও বেশি অর্থের দান করা হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্টের কথায় মন্দির নির্মাণের জন্য এখনো পর্যন্ত প্রায় ১৮ কোটি রাম ভক্ত ভারতীয় ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক অব বরোদার অ্যাকাউন্টে প্রায় ৩,০০০ কোটি টাকা জমা দিয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অযোধ্যায় তৈরি হওয়া ভব্য রাম মন্দিরের জন্য এখনও পর্যন্ত সবথেকে অধিক দান আধ্যাত্মিক গুরু ও কথাবাচক মোরারি বাপু দিয়েছেন। মোরারি বাপু রাম মন্দিরের জন্য ১১ কোটি ও ৩ লক্ষ টাকার দান দিয়েছেন। এছাড়া আমেরিকা, কানাডা ও ইউনাইটেড কিংডমে বসবাসকারী তার অনুগামীরা একত্রে প্রায় ৮ কোটি টাকার রাশি দান দিয়েছে। ওইদিকে রাম মন্দির নির্মাণের জন্য গুজরাটের গোবিন্দ ভাই ঢোলকিয়াজি ১১ কোটি টাকার দান দিয়েছেন। গোবিন্দ ঢোলকিয়াজি ডায়মন্ড কোম্পানি শ্রীরামকৃষ্ণ এক্সপোর্টের মালিক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহ করার অভিযান ১৪ জানুয়ারি ২০২১ সাল থেকে শুরু হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, আমেরিকায় থাকা এক রাম ভক্ত সবার প্রথমে তো ১১,০০০ টাকা দান করেছিলেন মন্দির ট্রাস্টকে। তারপর বলিউড অভিনেতা অক্ষয় কুমারও নিজের তরফ থেকে রাম মন্দির নির্মাণে দান করেছেন। তবে তিনি কত টাকা দান করেছেন এটি এখনো পর্যন্ত জানা যায়নি। অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে চাঁদা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ডোনেশন দেওয়ার পর তিনি বলেছেন যে আমি খুশি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে, আমি তো শুরু করে দিয়েছি, এবার আপনারাও আসুন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, অজয় দেবগন রাম মন্দিরের নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা দান করেছেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রণীতা সুভাষ রাম মন্দিরের জন্য ১ লক্ষ টাকা দান দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে লিখেছেন যে আমি তো দান করেছি। তিনিও সাধারণ মানুষকে ডোনেশন দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বন্ধুরা, আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। হনুমান সিনেমার প্রি রিলিজ ইভেন্ট রবিবারে হায়দ্রাবাদে রাখা হয়েছিল, যেখানে সিনেমার ক্রিউ ও আর্টিস্টরা ছিলেন। চিরঞ্জীবী ছিলেন এই প্রোগ্রামে। তিনি একটি ঘোষণা করে বলেন যে রাম মন্দিরের নির্মাণের জন্য এই হনুমান মুভির টিকিট থেকে মাথাপিছু ৫ টাকা রাম মন্দিরে দান করা হবে। বন্ধুরা, আপনি কি জানেন যে অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দিরে পিঙ্ক স্টোন ব্যবহার করা হয়েছে? সাথে মন্দির পরিসরে মিউজিয়াম, রিসার্চ সেন্টার, গোশালা এবং যজ্ঞশালা প্রভৃতি তৈরি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই স্টোন রাজস্থানের বংশী পাহাড়পুর এলাকা থেকে আনা হয়েছে। মন্দির সূত্রের খবর যে বংশী পাহাড়পুর থেকে ৪ লাখ কিউবিক ফিট পাথরকে আনা হয়েছে। সাথে রাজস্থান থেকেও মার্বেল আনা হয়েছে, যেটি মন্দিরের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। অযোধ্যায় ভগবান রাম ও মাতা সীতার প্রতিমার নির্মাণ কাজে নেপাল থেকে শালিগ্রাম আনা হয়েছে। ৩১ টন এবং ১৫ টনের এই শালিগ্রাম পাথরের ওপর বেশ কারুকার্য করে কাজ করা হয়েছে। হিন্দু মান্যতা অনুসারে শালিগ্রাম পাথরকে ভগবান বিষ্ণুজির প্রতীক মানা হয়। এছাড়াও রাম মন্দিরের দরজার ফ্রেম মার্বেল দিয়ে বানানো হয়েছে। অযোধ্যায় ২২শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রীরামচন্দ্রের। আর এরই মধ্যে বেশ কিছু উপহার পৌঁছেছে, যার মধ্যে সামিল রয়েছে ১০৮ ফুট লম্বা ধূপকাঠি, ৩১০০ কেজির ঘণ্টা, ১১০০ কিলোগ্রাম ওজনের একটি বিশাল দীপক, তারপরে সোনার খড়ম, ১০ ফুট উঁচু তালা ও চাবি এবং ৮টি দেশের সময়কে একসাথে বলা একটি ভব্য ঘড়ি সামিল রয়েছে। এই উক্ত জিনিসগুলিকে যেসব শিল্পীরা বানিয়েছেন তাদের দৃঢ় বিশ্বাস যে মন্দির নির্মাণের পর এই জিনিসগুলিকে মন্দিরে ব্যবহার করা হবে।
শুধু দেশ থেকেই নয় বরং বিদেশ থেকেও অনেক উপহার প্রাপ্ত হয়েছে রাম মন্দিরের জন্য। নেপালে মাতা সীতার জন্মস্থান জনকপুর থেকে ভগবান শ্রীরামের জন্য 3000-এরও বেশি উপহার অযোধ্যায় পৌঁছেছে। বন্ধুরা, রাম মন্দিরের ঐতিহাসিক মুহূর্তের জন্য ওয়েট করে আছেন সবাই। আর এই দিন না কেবল দীপাবলি পালন হবে অযোধ্যায়, বরং সারা দেশ সেজে উঠবে ওই দিন। বন্ধুরা, অযোধ্যার রাম মন্দিরের জন্য আপনি কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই জানান কমেন্টে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।